নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। আগরতলা শিয়ালদা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত, নিহত 15, আহত 60। বৃষ্টি বাদ সাধলেও ঈদ উল আজহার নামাজে অংশ নিলেন মুসল্লিরা। বিপদসীমার 2 মিটার নিচে থাকলেও অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বাড়ছে 3 সেন্টিমিটার করে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মালবাহী গাড়ির ধাক্কায় আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা লাইনচ্যুত হয়ে 15 যাত্রীর মৃত্যু। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। আহত হয়েছেন 60 জন। আজ সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নিজ বাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা আগরতলা শিয়ালদা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালবাহী গাড়িটি। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। ট্রেনের পেছনে আঘাত করে দ্রুতগামী একটি মালগাড়ি। 2টি কামরা দুমড়ে মুচড়ে যায়। সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে। রেল বোর্ড জানিয়েছে যে জায়গায় দুর্ঘটনা হয়েছে সেখানে কবজ সিস্টেম ছিল না। দুর্ঘটনায় অসমের কোনো যাত্রী নিহত বা আহত হয়েছেন কিনা এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে অসম সরকার দৃষ্টি রাখছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন। বরাকের অন্নপূর্ণা ঘাটে জল ঘন্টায় 3 সেন্টিমিটার করে বাড়ছে। এখানে জলস্তর 18 মিটার অতিক্রম করতে যাচ্ছে। আজ সকাল 9টা থেকে জল বাড়তে শুরু করে। এতে বরাক এখনো বিপদ সীমা থেকে অনেক নিচে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বাদ সাধল ঈদ উল আজহার আনন্দে। অনেক ঈদগায় আদায় করা গেল না ঈদের নামাজ। অনেক জায়গায় বৃষ্টিতেই ভিজে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক জায়গার আগে থেকেই ঈদগার বদলে মসজিদে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। আবার কোনো কোনো স্থানে ঈদগাতেই সম্পন্ন হয়েছে ঈদের নামাজ। কাছাড় জেলায় সবথেকে বেশি মুসল্লিদের উপস্থিতিতে প্রতি বছর ঈদের নামাজ পরিচালিত হয় শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে, কিন্তু এবার বৃষ্টি বাদ সাধে। ইটখোলা মসজিদে নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ। অন্যদিকে ভাগাবাজার ঈদগাহ ময়দানে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এখানে নামাজ পাঠ করান মৌলানা আফজল হোসেন লস্কর। এদিকে বৃষ্টির জন্য আজ হাট বাজারেও নতুন জামাকাপড় পরে বের হতে পারেননি কেউই। তাই বরাকের প্রায় প্রতিটি গ্রাম শহরের বাজার ছিল একদম ফাঁকা। আজকে প্রচুর বৃষ্টি থাকা সত্ত্বেও ঈদ উল আজহার নামাজ ইটখোলা ঈদগাহ মাঠে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করা হয়েছে। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তিতে বাস করার জন্য আমার অন্তর থেকে আমি সবাইকে জানাই যে সবাই যেন শান্তিতে বাস করে। গতকাল ঈদের প্রাক মুহূর্তে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি গরু আটক করেছে কাছাড় পুলিশ। বাজার সহ বিভিন্ন স্থান থেকে নিয়ে যাওয়ার সময় কাছাড়ের বিভিন্ন এলাকায় গরুগুলো আটক করে পুলিশ। তবে এগুলো ঈদের কুরবানির পশু দাবি করেছেন অনেকেই। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুসলিম মহলে। ইনচার্জ ম্যাডামে কইছেন তানে উপর থেকে অর্ডার আইছে কি এখানে স্লটার মানে ঈদের আগের দিনে কাউ স্লটার কাউর কেটেলের ডেফিনিশনে তাই নহরা ভুল সব কিছু এইসব আর এইসব ডেফিনিশন ওটা হইরা তাই মানে স্লটারিংটা তারা এলাও করতে না, খালকেও পুলিশে হ্যারাসমেন্ট করবো এইসব জিনিস। তখন তাই না আমারে কইছেন আপনারা সব তো সামনে আসলাম শুনছেন কইছেন তারা কি স্লটারিং বেলে এলাও না, স্লটারিং হলে তারা হ্যারাসমেন্ট করবো খালকে পুলিশে। তারা বলছেন ল পাস হয়েছে 2021 সবে জানার কথা ওটা হয়েছে। তারা কোনো এসওপি দেওয়া হয়েছে না। আর হ্যারাসমেন্ট তো মানুষের করা আর মানুষরে তারা তারপরে ট্রাক অ্যাসোসিয়েশনরে যেদিন তারা গাড়ি নিতা না এটা সব তো কিছু নোটিশ দেওয়া হয়েছে না। এই বিষয়ে আমি ডিসকাস করতে চাই না। ইটস ভেরি মানে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা কি আমরা কমিউনিটিদের আগের দিন আমরা কমিউনিটি এটা ফেস করে পুলিশ ইজ ফর দ্য গুড অফ পাবলিক।
এটা হচ্ছে পাবলিকর গ্রেটার ইন্টারেস্টর লাগি আমরা বরাক ভ্যালি হচ্ছে শান্তির দ্বীপ। এখানে আমরা হিন্দু মুসলিম সবসময় শান্তি বুঝাইয়া থাকি, সবসময় আমরা শান্তিতে থাকি। দুর্গা পূজা হোক, ঈদ হোক, সব জিনিস আমরা শান্তিতে করি। তো এই জিনিসও আমি রিকোয়েস্ট করি আর পাবলিক রেখেও অশান্তি করতে না। দেশের যেটা রুল আছে এটা মানায়া উচিত। এবং ইট ওয়াজ বিট মানে পুলিশের পার্টি আমার লাগছে এটা একটা ইনসেন্সিটিভ হয়েছে। তারা যদি এরকম কিছু করতা, আমরা তো ল বাইডিং সিটিজেন সবেও মানমু, তোরা আগে জানাইতে আসলো জিনিসটা, এসওপিটা তারা দিতে আসলো। ঈদ আমাদের ত্যাগের ঈদ। আমরা জানি যে আগামীকালকে অনেক মানুষ কুরবানি দিবে। তো আজকে অনেক জায়গায় বাজার ছিল, আমাদের বরাক উপত্যকা এবং কাছাড় জেলায় বিভিন্ন অঞ্চলে বাজার ছিল। সেই বাজারে কুরবানির পশু বিক্রি করা হয়েছে। হঠাৎ করে দেখা যায় প্রশাসনের লোকরা কিছু কিছু জায়গায় আমাদের কুরবানির জন্তুগুলা ধরে থানায় রাখা হয়েছে। সেটা আমি প্রথমে নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমি একটা কথা প্রশাসনের কাছে বলতে চাই, প্রশাসন যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আমাদেরকে, কিন্তু যেগুলা পশু আটকানো হয়েছে সেগুলা ছাড়ার জন্য আমি শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমি অনুরোধ রাখছি। কারণ আমরা জানি আমাদের শিলচরের সদর থানার ওসি যথেষ্ট ভালো লোক, উনি আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে যান। তাই আমি অনুরোধ রাখবো যেগুলো সেই যে জন্তুগুলা যাতে আমাদের সঠিক সময়ে ছাড়া সঠিক ডকুমেন্ট দেখে আমাদের ছাড়ার জন্য আমি আহ্বান রাখছি। এবং একটা কথা আমাদের অনেক দুঃখ লাগে, আমরা প্রশাসনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, আমি সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে যখন আমি যোগাযোগ করেছিলাম ওদের সাথে, তো প্রশাসনের সাথে, তখন ওরা বলল যে কয়েকদিন আগে একটা পিস মিটিং হয়েছে শিলচর ডিসি অফিসে। সেটা কারা নেতৃত্ব দিয়েছিলেন, সংখ্যালঘু মানুষ থেকে সংখ্যালঘু কিছু নেতারা গিয়েছিলেন। ওরা নৈতিক দায়িত্ব ছিল যে ওরা এসে প্রত্যেকটা ঈদগাহে গিয়ে যে সেটা এটা প্রেস মিটের মাধ্যমে হোক বা ফেসবুক লাইভের মাধ্যমে জানানো সেটা দরকার ছিল। শুধু ওরা এসি রুমে বসে আজকে পাবলিককে হ্যারাসমেন্ট করাচ্ছেন, সেটা কিন্তু আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আগামী দিনে সেইগুলোর নেতাদেরকে বর্জন করতে হবে আমাদের। এবারে ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হজ করতে গিয়ে মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল বরাকের 2 সহ বরপেটা জেলার এক হজযাত্রীর। মৃতের 3 জনের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। কাছাড়ের বরখোলার মৌলানা সৈফুদ্দিন বরভূঁইয়া এবং হাইলাকান্দির চাঁদপুর গ্রামের ছালেহা বেগম বরভূঁইয়ার পাশাপাশি বরপেটা জেলার জারিনা বেগমের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলের এক বড় দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে ঝাড়খণ্ডের সহ ভারপ্রাপ্ত প্রভারীরা দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম উত্তর পূর্বের বাইরের কোনো রাজ্যে এত বড় দায়িত্ব পেলেন অসমের কোনো নেতা। ঈদের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা সোনাবাড়ি ঘাট বাইপাসে। আজ সকাল 9টা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়ি ঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে নিয়ে যায় একটি টিপার। অল্টোতে চালক ছাড়া আর কেউ ছিলেন না, তবে চালকের অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথা এবং পায়ে গুরুতর জখম হয়েছে। অল্টো চালকের নাম সানাই মিয়া চৌধুরী, বাড়ি রামনগর 6ষ্ঠ খণ্ডে। কোন দিক থেকে কথা? আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস রোড হয়ে আইতে আসিলাম। তারপর আসার পরে সৈদপুরের একটা টিপ্পার, আগে একটা টিপ্পার আর অপোজিট থেকে আর ও টিপ্পারে ওভারটেক করি আইয়া আমি রাইট সাইডে আসলাম, আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে। যেটা গাড়ি টিপার আসতো এটা মানে নম্বর মধ্যে আসতো না? না, নম্বর যাওয়া গেছে না, মানে বাকি গেছে এটা। কারণ আমি মানুষ 2-3-4 জন আসলাম, আমি তো ভিতরে আসলাম, খালি তারারে কইছিলাম যে টিপ্পারের নম্বরটা লো। তারা তো অস্মাত করতে করতে টিপ্পার মারিয়া গেছে না। তোমার গাড়ি কয়জন আসলে? আমার গাড়িতে আমি আসলাম ড্রাইভিং। তোমার কি জখম কেমন হয়েছে? জখম হয়েছে, পিছনে ঘটনার জখম হয়েছে, পাওয়ার জখম হয়েছে, বহুত একটু চাপ পাইছি। তোমার নামটা? সানাই মিয়া চৌধুরী। বাড়ি কোন জায়গা? বাড়ি হইল কি তো রামনগর পার্ট 6। আচ্ছা, ঠিক আছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আগরতলা শিয়ালদা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত, নিহত 15, আহত 7। বৃষ্টি বাদ সাধলেও ঈদ উল আজহার নামাজে অংশ নিলেন মুসল্লিরা। বিপদসীমার 2 মিটার নিচে থাকলেও অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বাড়ছে 3 সেন্টিমিটার করে। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।